5 বছরের মেয়াদে পাসপোর্ট বানাইছি, কারণ 4 বছর প্রবাস করব, তারপরে চলে যাব। তারপরে আসলাম। আসার পরে প্রথম 7 মাস বসা, কোনো কাজকাম নাই, হাহাকারের মধ্যে কাটলো। তারপরে চাকরিতে গেলাম, 3 মাসের স্যালারি মায়ের। তারপরে চাকরিতে গেলাম, অর্ধেক পাইছি, অর্ধেক পাই নাই। তারপরে মোটামুটি কিছু হয়েছে। তারপরে বাড়িতে যেতে হবে, পরিবারের টানে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে 3 মাস পরে আবার ফিরলাম। ভাবছিলাম এই 2 বছরে হয়তো বা টাকা পয়সা সব হয়ে যাবে, আবার দেশে ফিরে যাব। কিন্তু এই 2 বছর শেষ না হইতে হইতেই এই যে সামনে আগস্ট আসতেছে, আবার ভিসা লাগাইতে হবে। ঋণের জায়গায় ঋণ পড়ে আছে, আমি শুধু ভোগান্তিতে আছি। এখন মনে হইতেছে আর একটা পতাকা লাগাইতে হবে। প্রথম 2 বছর গেল কাবজাব, দ্বিতীয় 2 বছর গেল একই অবস্থা। এখন আশার আলো মনে হয় যে সামনে 2 বছর কিছু করলে কিছু করা যেতে পারে। তবে এটাও একই পুরোপুরি বিশ্বাস আছে, যতদিন প্রবাসে আসি বা আমাদের মতো যারা থাকে, বেশিরভাগ মনে হয় এই যে আসলো, এই যে আসলো, এই যে একটা ভাব, এই যে মনে হয় পেয়ে গেলাম, এরকম ভাব দেখতে দেখতে অনেকেই 16-17 বছর, 35 বছর, 40 বছর পর্যন্ত প্রবাসে থাকে। কিন্তু ভাবতাম মানুষ এতদিন কেন প্রবাসে থাকে। তবে জানি না এই বছর কী করি, একবারেও চলে যেতে পারি, না হয় বাড়িতে গিয়ে 6 মাস থেকে আসবো। তারপরে হয়তো বাকি 1.5 বছর বাকি থাকবে, 1.5 বছরে যাই কিছু পাই, শুক্রিয়া, বাড়িতে চলে যাব। তবে বিষয়টা হচ্ছে এটাই, জীবন থেকে 6টা বছর মাইনাস হয়ে গেল আর কি, আর কিছু না। জীবনের এই 6টা বছরে আনন্দ, সুখ, আহ্লাদ কিছুই পেলাম না, অবহেলার মধ্যে প্রবাসে থেকে গেলাম। যাক, সবই আল্লাহর ইচ্ছা। প্রবাসে আসছি, হয়তো আল্লাহ তাআলা এখানে রিজিক রাখছে, সেই রিজিক খাওয়ার জন্য এখানে আসছি। কষ্ট পেতে হবে, এই কষ্টের জন্য হয়তো এখানে আসছিলাম। তবে প্রবাসে শান্তি নেই। আমার মনে হয় কি যে প্রবাস জীবনটা খুব সম্ভবত একটা অভিশপ্ত জীবন। যারা অতিরিক্ত পাপ করে, এটা বলা ঠিক না, এই পাপের প্রায়শ্চিত্ত দেওয়ার জন্যই কি প্রবাসে আসে নাকি তা জানি না। তবে প্রবাস জীবন তেমনই। আসলে শ্বাস প্রশ্বাস যখন ফেলি না, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস মনে হয় বিষাক্ত। কারণ একে একে 4টা বছর জীবন থেকে ধ্বংস হয়ে গেল, কিচ্ছুই করতে পারলাম না। আল্লাহ কয় যে ঠিক আছে, তুই প্রবাসে যা, দেশে থেকে মসজিদ মাদ্রাসা চাকরি করে পেট ভরে না, যা বেশি টাকার আশায় যা করে সিস্টেম করতেছি। হয়তো বা বিষয়টা এরকমই হয়ে গেছে। আসলে তাই হয়েছে। যাক, তারপরে পরিশেষে শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহ তাআলা হায়াত কী বলে জীবনটা ভালো রাখছে, এখনও সুস্থ আছি শারীরিকভাবে, এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। তো খুব তাড়াতাড়ি চলে যাবো ইনশাআল্লাহ। তবে যেটা বুঝতে পারলাম, প্রবাসে নিজ ইচ্ছায় আসে, যাইতে হয় অন্যের ইচ্ছায়, এটাই বুঝতে পারলাম আর কি। তবে এখানে তেমন কিছু নাই, তেমন কিছু পাওয়াও যায় না। আর চোখের সামনে তো দেখতেছি যারা প্রবাস করে দেশে ফিরে, এরা দেশে যাওয়ার পরে 4-6 মাস থাকার পরে এদের ভিতরে একটা অস্থিরতা কাজ করে। ওই যে গরম গরম স্যালারি পাইছে, গরম গরম চলছে, আবার পুনরায় চলে আসে। তবে আমার ক্ষেত্রে এমনটা হবে না ইনশাল্লাহ। তবে এরা বেশি দিন দুনিয়াতে বাঁচে না। এখানে কষ্ট, সব কিছু, খাবার দাবারের এভরিথিং, সব কিছু কষ্টের পরে দেশে যখন যায়, তখন আর বেশি দিন টিকে না। এই কিছুদিন যাইতে না যাইতে এদেরকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এরা দুনিয়া থেকে চলে যায়। বহু দেখছি এরকম। যাক, হায়াত মতির মালিক আল্লাহ তাআলা। যে উদ্দেশ্যে আসছিলাম সেই উদ্দেশ্য হাসিল করতে পারি নাই,